হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইমা চেয়ার। চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি থাকছে চট্টগ্রামের বিখ্যাত খাইশা রেসিপি। আর শুধু চট্টগ্রামে না, আমাদের নোয়াখালীতেও কিন্তু এই রান্নাটি অনেক বেশি জনপ্রিয়। শীতের সিজনে অবশ্যই কিন্তু রান্না করা হয়। আজকে আমি আমার মায়ে যেভাবে রান্না করতো ঠিক ঠিক সেইভাবে আজকের রান্নাটি তৈরি করে দেখাবো। ইনশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে এই খাইশা রেসিপি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো। হালকা নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার রান্নার স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা বলছি না। আজকের এই খাইসারা রেসিপি কিন্তু আমি অবশ্যই মাছের মাথা দিয়ে করব, আর ইলিশ মাছের মাথা হলে কিন্তু অনেক বেশি মজা হয়। চেষ্টা করবেন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার। এরপর মাছের মাথাগুলো কষিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খাইসারার সাথে দেওয়ার জন্য সিম আর আলু। অনেকে কিন্তু বেগুন দেয়, বেগুন দিলেও কিন্তু এই খাইসারাটা অনেক বেশি মজা হয়। তবে আমার মা এভাবে সিম আলু দিয়েও রান্না করতো, অনেক বেশি মজা হতো খেতে। একটু কষিয়ে নেওয়ার পর যখন ঝোলটা কমে আসবে, এ পর্যায়ে কিন্তু সিমের বিচিটা অ্যাড করে দিতে হবে। সিমের বিচি কিন্তু ভুল করেও আগে দেওয়া যাবে না, এতে করে কিন্তু একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। সিমের বিচি দেওয়ার পর হালকা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর একটি টমেটো কুচি করে দিয়েছি। টমেটো দেওয়ার কারণে কিন্তু এই খাইসার রেসিপি অনেক বেশি মজা হয় এবং একটা টক টক ফ্লেভার আসে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। হালকা কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমার রান্না অনুযায়ী আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি কিন্তু বুঝে শুনে দিবেন, না হলে কিন্তু এই সিমের বিচি একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু বলক উঠে আসলে আমি এখানে 3-4টি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই কিন্তু শীতের এই সিজনে এই রান্নাটি ট্রাই করবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না, সবাই পছন্দ করবে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি শেষ করছি, এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।